চার চোখ থাকলে অনেক সুন্দর লাগে আন্টি। আচ্ছা, তাই নাকি? সিম ভর্তা। মাছের পরিবারে ভরা পড়া। আচ্ছা এমএল আপু, আমি জানতাম না তো ধৈর্যশীল এত। তাই? আচ্ছা আচ্ছা। তো পার্থ আঙ্কেল, তোমাকে বলছি, তোমার তো যে স্ট্যাটাস দেখলাম, বাপ রে বাপ, আমি তো অবাক তোমার স্ট্যাটাস দেখে। কি স্ট্যাটাস দিছে আঙ্কেল! যে বলবো, তুমি বলো পার্থ আঙ্কেল, তোমার স্ট্যাটাসটাকে আমি এখানে একটু পড়বো, বলো তো? তুমি বললে পড়বো, না হলে পড়বো না। তুমি এখন বড় হয়ে গেছো আঙ্কেল, নার্সিং করছো, তোমার অনুমতি না নিতে কিছু বলা যায় না। বলো 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 পার্থ আঙ্কেল, তুমি যদি বলো তাহলে আমি তোমার স্ট্যাটাসটা একটু বলি। হুম, পাল্টাপাল্টি, তাই তো বলছি জোহন ভাই। ইস, দুষ্ট হয়ে গেছো আঙ্কেল তুমি। ওটা তুমি কপি পেস্ট করেছো, মিথ্যা কথা কইও না। হ্যাঁ চিন্ময় ভাই, কেমন আছো? হ্যালো দিদি, হ্যালো ভাই, ভালো আছো? তুমি একবার লেখো, আমি পড়ি। পার্থ, তুমি এখানে লিখো। জাকি, বাপ রে বাপ, আমি তো অবাক যে আম, কথাটা এরকম ছিল না। আমি ভালো করে বলতে পারতেছি না। পার্থ, তুমি একবার লিখো, আমি তোমার স্ট্যাটাসটা পড়তে চাই, আমার লাইভে লিখো। আচ্ছা। আমাদের এখানে এখন টাইম কয়টা? 11টা 26। দিদি কেমন আছো? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছিলেন ভাইয়া? আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন, কোথা থেকে দেখছেন? আমার চশমার পাওয়ার আছে, হ্যাঁ। হুম। আমি আমি চশমাটা ছাড়া যদি পড়ি, তোমাদের লেখাটা অত স্পষ্ট দেখি না। যেমন এই যে এখন একটা লেখা পার্থ আঙ্কেল পুরা বড় আকারে লিখছে না, মানে অনেক বড় একটা রচনা, এটা আমি অস্পষ্ট দেখতে পাবো। দেখবো একটু ছোট আকারে। তো আমার এই চশমাটা পরলে পরে আমি স্পষ্ট। এইবার গভীরভাবে ভালো লেগে যাওয়ার পরে দেখো আঙ্কেল কি লিখছিল। ওরে বাবা, আঙ্কেলের স্ট্যাটাস দেখে তো আমরা অবাক অনেকেই। কাউকে নাকি গভীরভাবে ভালো লেগে যাওয়ার পরে ভালোবেসে ফেলাটা একটা সমস্যা, তারে ছাড়া আর কারোর সাথেই কথা বলতে ভালো লাগে না। ওরে বাবারে পার্থ, তারে ছাড়া ভালো লাগে না, তার সাথেই সারাদিন কথা বলতে ইচ্ছে করে, তার আশেপাশে কাউকে সহ্য হয় না। ওরে বাবা পার্থ, এতগুলো তো লেখছিলে না, এখন তো বাড়াই লেখছো, সব তোমার মনের কথা। সে একটু দেরি করে রিপ্লাই দিলে ওরে বাবা রাগ ওঠে, পাত্তা কম দিলে নিজেকে অসহ্য লাগে, অসহায় লাগে। আপনি কি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন? অভিনন্দন, আপনি গেছেন, শান্তি আর পাবেন না। ওরে বাবা! চিন্ময় ভাই বলো, ইন্ডিয়াতে এখন 10টা 57 PM। হ্যাঁ আঙ্কেল, তোমাকে বলি, তুমি কিন্তু নার্সিং করতে গেছো, তো পড়াশোনাটা কিন্তু একটু মন দিয়ে কইরো। এর আগে দেখছি চারিদিকে 4-5 জন রমণী ছিল, তুমি একা একজন ছিলে ছেড়ে, তোমাকে ফুল দিচ্ছিল সবাই মিলে। তো সাবধান, সাবধান পার্থ, পড়াশোনা করতে গিয়ে হারাই যাইও না, হারাই গেলে কিন্তু কোর্স শেষ হবে না। বাপ রে বাপ, এসব স্ট্যাটাস দেয় আঙ্কেল, ভয় পাইছি আমি। তোমার আরও কয়েকটা বোন দেখলাম কমেন্টস করছে, আমিও একা না, শুধু সবাই ভয় পাইছে কিন্তু তোমার স্ট্যাটাসে। পার্থ মিয়া, ভয়ানক অবস্থা তোমার।
আচ্ছা, থ্যাংক ইউ পার্থ। সব কথাটা তুমি এখানে আবার সেন্ড করছো।